আমি ভাবছিলাম যে আমার কার্ডিও অ্যারেস্ট হয়ে গেছে। হাতের মাঝখানে লাঠিটা রেখে তাকে মানে পিষা হচ্ছিল। চোখের সামনে কেমন নীল বা ঘোলাটে ঘোলাটে দেখছিলাম। আমি শর্ট স্কার্টে সালমান খান না দেখে কখনো দেখেছেন? কি হয়েছিল আপনার? মানে অসুস্থ হয়েছিলেন দেখলাম। প্যানিক অ্যাটাক যেটাকে বলে সেটার মতনও হয়েছিল কিছুটা। আমি ভাবছিলাম যে আমার কার্ডিও অ্যারেস্ট হয়ে গেছে, কারণ আমার শ্বাস নিতে খুব কষ্ট হচ্ছিল, আর আমি আমার চোখের সামনে কেমন নীল বা ঘোলাটে ঘোলাটে দেখছিলাম, আর আমার এই হাতটা সম্পূর্ণ ঝিমঝিম করছিল, আর এটা মুভমেন্ট করতে কষ্ট হচ্ছিল। মানে যেগুলো সম্পূর্ণ ওই সিমটমসগুলো হচ্ছে হার্ট অ্যাটাকেরই। আমার আমার হাজব্যান্ড আমাকে, এখন যেহেতু আমরা একসাথেই থাকি, সে আমাকে তৎক্ষণাৎ 10 মিনিটের মধ্যে আমাকে জরুরি মানে এটা যে কোনো হাসপাতালে নিয়ে যায়। সেখানে একটা সিম্পল ট্রিটমেন্ট করা হয়, যেটা হার্ট অ্যাটাকের রোগীকে করে। তারপরে ইসিজি করে। ইসিজিটাও একটু অ্যাবনর্মাল ছিল, নর্মালি ছিল না। পরে দেখা গেল যে আমার বাবা আসলে হসপিটালে, সেটার কারণে আমি একটু আপসেট। অনেকদিন যাবত হাসপাতালে। রিসেন্টলি আমি একটা ওই দিনই আসলে সন্ধ্যা 7টার দিকে একটা ভিডিও দেখি, যেখানে ঢাকা ইউনিভার্সিটিতে একজন লোককে ভাত খাইয়ে তারপরে পিটিয়ে হত্যা করা হয়। সেই ভিডিওটা দেখে যখন হাতের মাঝখানে লাঠিটা রেখে তাকে মানে পিষা হচ্ছিল, ভাই আমি আসলে নিতে পারিনি। এখনও বলতেছে আমারও কেমন লাগতেছে। তখন একটা ঠাস করে আমার বুকের মধ্যে একটা কামড় লাগছে। তখন আমি আমার সালমানকে বলছি, আমার হাজব্যান্ডকে, যে আমি ব্রিথ করতে পারতেছি না, এটা আমাকে কেন দেখানো হলো। সারাদিন এটা আসতেছিল, আমি এটাকে মানে ইগনোর করতেছিলাম স্ক্রোল করে করে, বাট এটা এখন তুমি আমাকে দেখাইছো, আমি আর নিতে পারতেছি না। আমার সব অনেক ঘাম ঝরতেছে। ও তো নার্ভাস হয়ে গেছে, কারণ ওর এরকম এক্সপিরিয়েন্স নাই কারোর সাথে একা বাসায় থাকে, তো আবার সে অসুস্থ হয়ে যাচ্ছে। তারপরে হাসপাতাল নিল, এক হাসপাতাল থেকে ইসিজি করার পর আরেক হাসপাতাল ইসিজি করার পরেও তারা আরেকবার ইসিজি করালো, কারণ ইসিজি রিপোর্ট আপনার কিছুক্ষণ পরপর চেঞ্জ হয় যেহেতু হার্ট। তারপর বললো হ্যাঁ অ্যাবনর্মাল, ওনাকে আমরা সারা রাত সিসিইউতে রাখি অবজারভেশনে। উনি হার্ট অ্যাটাক করেননি, বা সেটারও কোনো সম্ভাবনা নেই। কোলেস্ট্রল লেভেল টেবল সব কিছু ঠিক আছে। উনি একটু স্ট্রেস থেকে হয়েছে। ওনাকে একটু সব দুঃসংবাদ কম দেওয়ার চেষ্টা করবেন। অসুস্থ যখন হয়ে যায় তখন একটা খোলা জানালা কিন্তু খুব ভালো কাজে দেয়। দেখেছেন? আপনি দেখেছেন? আমি দেখেছি, আমার কাছে ভালো লেগেছে। সংবাদ মাধ্যম যেভাবে হেডলাইন করেছে, আমি মনে করেছি যে আসলে না জানি কি একটা কি বোর্ড ছিল। ভাই আপনি কি বলেন? আমি শর্ট স্কার্টে সালমান খান না দেখে কখনো দেখেছেন? আপনি বলেন, দেখেছেন? না, সেটা দেখিনি, কিন্তু বোল্ড ক্যারেক্টার মানে লুকে বলেছি, অনেক সেটা চরিত্র ভেবেছে। সালমান ভাইয়ের সঙ্গে আপনার কেমন যাচ্ছে এখন? হি ইজ লাইক এ এঞ্জেল টু মি। মানে আমি এখন আজকে সুস্থ হয়ে আজকে এই মুহূর্তে সেটে এসেছে, সেটা আসলে ওর ইয়েতেই। কারণ মা বাবার সাথে তো সবসময় থেকেছি, একমাত্র মেয়ে, ভাই দুজন আমাকে আগলে রেখেছে। এখন একটা নতুন মানুষের সাথে টানা 20-25 দিন থাকছি, একটু অ্যাডজাস্ট করতে কষ্ট হচ্ছিল, কারণ আমাদের দুজনের কাপড় অনেক বেশি। এখন আমরা গুছিয়ে সারতে পারিনি, আমাদের কস্টিউম রুম একটাতে জায়গা হচ্ছে না। তারপরে ফুডিং টুডিং সব কিছু মিলিয়ে দুজনের হ্যাবিটস কোয়াইট সিমিলার, বাট ও একটু বেশি হেলথ কনসিয়াস মোর দ্যান মি। সো এটা আমার জন্য একটা প্লাস পয়েন্ট। আর ও আমাকে বেশি হেল্প করছে, কারণ হচ্ছে আসলে অনেক একজন ডাউন টু আর্থ একটা ছেলে উনি। আমি আসলে অনেক লাকি, ওনার মতন একজন জীবন সঙ্গী পেয়েছি। আমাকে আমার টেক কেয়ার থেকে শুরু করে, আমার মেডিসিন থেকে শুরু করে, আমার শুটিংয়ের শিডিউল আমাকে মনে করে দেয়, কারণ আমি একটু ডিস্টার্ব ফ্যামিলিতে অসুস্থতার কারণে। আর তার শুটিং থাকলেও সে আমাকে টাইম মতো উঠিয়ে দিয়ে, মেড আসছে, মেডকে সব কিছু বুঝিয়ে দিয়ে যায়। কিন্তু আমি তো এতটা উইক পারসন না, যখন আমি খুব ফুরফুরে থাকি, সুস্থ থাকি, তখন আমি তার টেক কেয়ার অবশ্যই করি। তার ফ্যামিলি যথেষ্ট সাপোর্টিভ, তারা থাকে ফরিদপুরে, তারা ফোনে আমাকে যোগাযোগ করছে, তারা আমার কুশলাদি জিজ্ঞেস করছে। এটা আসলে অনেক বড় একটা সাপোর্ট। কোনো কিছু পরিবর্তন হয়েছে আগের থেকে? অনেক ভালো পরিবর্তন, মানে আমি আরও বেশি রুটিনের মধ্যে আসছি, কারণ সে আমার চাইতে বেশি রুটিনে চলে। তো এটা তো ভালো, সবার ক্ষেত্রে হওয়া উচিত। নামের মধ্যেও একটা মিল আছে, সালহা খানম, নাদিয়া, সালমান। সবাই খালি বলে যে আপনারা কি কাজিন, মানে আপনাদের ফেসে এত মিল, আপনারা কি দেখতে মনে হয় যে ভাই। মানে এটা তো আস্তাগফিরুল্লাহ, এটা বলাই ঠিক না। আমি জানি না কেন মিল হয়, মানে আমার ফেসের কাটিং ওর সাথে মিলে কি না, বা ওর নাকটা একটু শার্প, আমারটা কাছাকাছি শার্প, এই জন্য হয়তো। বাট আমি এই কোশ্চেনটা, ও আলাদাভাবে এই কোশ্চেনটা 1000 টাইমস শুনে ফেলেছি, যে আপনাদের কি রিলেটিভ আপনারা কেন।